হ্যাঁ বৃষ্টি যদি থামে তাইলে হয়তো একটা ইয়ে করা যাবে। আরে আল্লাহ, সিরিয়াস বৃষ্টি নামছে। আচ্ছা এখন লাইফ টাইম এক্সপিরিয়েন্স, রাইট। এখানে মানে প্রচন্ড বাতাস মারতেছে, প্রচন্ড বাতাস। এর ভিতরে হচ্ছে এই যে হচ্ছে পোয়া মাছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো ব্যাপার হচ্ছে বের হচ্ছে মোটামুটি সবকিছু সেট আপ হয়ে গেছে। ক্যাম্পিং এর ইয়ে সহ নিচ্ছি, এই জন্য একটু হেভি ইয়ে আর কি। বৃষ্টির দিন, ওয়েদার তো ক্লাউডি, যেহেতু একটা বৃষ্টি বলয় আগামীকাল থেকে হেভি ওয়েট রেইন হবে। হেভি ওয়েট আগামীকাল না, বেসিক্যালি আসলে আজকেই হবে। পুরো আকাশ হচ্ছে পুরো মেঘলা, তার মানে রাস্তার মধ্যেই তুমি কি করো, তার মানে রাস্তার মধ্যে ধুমসে বৃষ্টি নেমে যাবে। সো আমার সাথে একটা রাইডার আসতেছে ঢাকা থেকে, ও অলরেডি চলে আসছে কালকে রাতে। সো আমরা দুজনে বের হচ্ছি আর কি। ইনশাল্লাহ কোথায় যাব কি যাব এটা পথে কথা হবে আর কি। বের হয়ে যায়, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আজকে খবরই আছে। ও এটা তো লাগাই নাই, হাই রে। এটা হচ্ছে কফিনের শেষ প্যারাক। আসলে স্যাডেল ব্যাগটা কম ইউজ করা হয় তো এই জন্য। তবে এখানে একটা হচ্ছে যে অঙ্কনের জন্য, আর আমার কাঁধের ব্যাগটাও, ব্যাকপ্যাক যেটা, ওইটাও দিয়ে দিব ওকে। ওর কাহিনী হচ্ছে অফিস থেকে সে ডিরেক্ট চলে আসছে, ওই জন্য ইয়েগুলো আনে নাই। টাইম হচ্ছে 7:13। রিপোর্টিং জায়গা হচ্ছে বাইজিদ রিং রোডের মাথায়। ফার্স্ট থিং হচ্ছে ট্রিপ মিটারটা আগে 0 করে দিই। নতুন ইঞ্জিনে চালাচ্ছি, ওসব ব্রেকিং পিরিয়ড হয়ে গেছে। আচ্ছা এখন এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাইজিদে হচ্ছে রিপোর্টিং আর কি। তো বাইজিদ দিয়ে বের হওয়ার এখন যাওয়ার টার্গেটটা হচ্ছে, আসলে সত্যি কথা আমি এখন চিন্তা করব এই টার্গেট কোথায়, অথবা কোথাও আমরা নাস্তা করতে করতে চিন্তা করব যে কোথায় যাওয়া যায়। অপশন হচ্ছে বান্দরবন ইদার। এটা একটা ট্র্যাজেডি আর কি, বের হয়ে গেছে জানি না কোথায় যাচ্ছি। সো টার্গেট হচ্ছে একটা হচ্ছে অপশন 1 বান্দরবন, অপশন 2 খাগড়াছড়ি। তবে ফুল সেট আপ নিয়ে বের হয়েছি, মানে ক্যাম্পিংয়ের জন্য আর কি। একেবারে ব্যাগ পুরো হেভি হয়ে গেছে। এদিকে আবার অঙ্কন, সে আবার কোনো মানে ওই যে বললাম অফিস থেকে, সে আমাকে লিখছে যে পালাই বের হয়েছে অফিস থেকে, কর্পোরেট ম্যান। তো বলেন আপনারা সবাই কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? বৃষ্টির দিন তো শুরু হয়ে গেল। চলে আসছে, নাইবো না, আর একটু সামনে যাব। কি অবস্থা? কানেক্ট ওই যে ওখানে দাঁড়াবো, তো ওখানে করবো। হ্যাঁ তাবু, হ্যাঁ তাবু পাইছে। তাবু না পাইলে তো আমি এটা নিতাম না। তাবু পাইছে বলতে এটা কালেক্ট করতে হবে আর কি। ওই এখানে সামনে আর কি। ফোন করতেছি, ফোন করে পাচ্ছি না আর কি, ঘুমাইতেছে আর কি। চলো, আমি সাইলেন্ট করে ঘুমাই গেছি। ও চল, বিসমিল্লাহ। টেন্ট তো আমারটা আছে, যদিও এটা 2% টেন্ট, কিন্তু দুইজন আসলে এটা শোয়ার মতো না আর কি। 2%টা যে panjang teras ke belakang itu 40 cm. And I'm only using this on my own. অঙ্কন বলতেছিল ভাইয়া দেখে কোথা থেকে একটা ম্যানেজ করতে পারেন কিনা, রেন্ট আর কি। তো হিসাবে আর কি এখানে একজনকে বললাম তার থেকে আর কি রেন্টটা নিব। এক্স্যাক্টলি 10টা। আবার ব্যাক করলাম। এখন আমরা প্ল্যানিং করলাম যে আব্দুল্লাহকে নিয়ে বেরোবো। অঙ্কন বলতেছে যে আব্দুল্লাহকে নিয়ে নেওয়ার জন্য। না ক্লিয়ার না,
খুলিয়েন না, একটু চিটাঙের বাইরে যাবো আর কি, যাবো বান্দরবনের দিকে ঘুরতে। ঠিক আছে, তুমি ওইটাতে উঠে যাও। হ্যাঁ কেন? আচ্ছা তো ওখানে রাখতে পারবা, তোমার হেলমেট নিয়ে যাও। 10:48 বাজে। এখানে কি হচ্ছে একটু বলি তো, আমার ছেলে ওকে তো নিয়ে নিছি, নিয়ে এখন রেইনকোট খুঁজতেছি আর কি। ওর সামনে একটা দোকান, ও আল্লাহ, এখানে এই যে ট্রাভেল প্রো ওইখানে আছে, তো দেখি। অলরেডি পুরা আকাশ কালো হয়ে গেছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছে। এটা একটু হালকা। আচ্ছা আচ্ছা এটা কেমন নো এটা এটা কাঁধে নিতে পারবো? এটা অবশ্যই কান্দে নিব। হ্যাঁ কাঁধে নেওয়া যাবে, কোমরে কোমরে। রেইনকোট এন্ড হ্যামক। যাই দেখি তাই নিতে। এই যে দেখছো কোমরে, বললাম না? যাক তোমার রেইনকোট হয়ে গেছে, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার রেইনকোট। এর থেকে আর এক্সেস শুরু নাই। কেউ মিয়া এটা কোনো কথা? এখন টাইম হচ্ছে 12:05। ঘন কালো মেঘ পুরো আকাশ ঢেকে আছে, আর ঘন কালো মহিষ রাস্তায় রাস্তায় হাঁটতেছে। প্ল্যান হচ্ছে আমরা সাগরের পাড়ে ক্যাম্পিং করবো। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني আমরা বাঁশখালীর রোডটা দিয়ে ঢুকে গেছি। هدانا فقناعتي تكفيني ذاك يكفي আমরা বাঁশখালীতে একটা ব্রেক দিলাম, প্রায় 2টা বাজে। আচ্ছা হ্যাঁ ওর কথা হচ্ছে খুব ভালো বৃষ্টি। আচ্ছা, ভালো বৃষ্টি না? রেইনকোট ছাড়াই চলতেছি। 2টা চা দিয়েন তো ভাই। বিসমিল্লাহ। 2:27 বাজে। আমরা একটু চা খাইতে খাইতে অনেকক্ষণ আবার এই যে গল্প আড্ডাবাজি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। যা কিছু দূর গিয়ে আমরা, ই আল্লাহ, এ লেগে গেছিল তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মেবি রাইড করে আমরা একটা ব্রেক দিব। 90 কিলোর মতো আর 2.5 ঘন্টার মতো লাগবে আই গেস কক্সবাজার। দেন আমরা মেরিন ড্রাইভে ঢুকে যাব। আলহামদুলিল্লাহ। সো আমরা এখানে নামাজটা পড়ে ফেলি। 3:20। ওকে, আল্লাহ হাফেজ। আমরা টুইটং 0 কিলোমিটার। খুবই মনোরম একটা ওয়েদার, বৃষ্টি নাই কিন্তু খুব মেঘলা আর বাতাস, তো ভালো লাগতেছে। هدانا فقناعتي تكفيني ذاك يقيني একদম ক্লাসিক একটা ওয়েদার। খুব বাতাস, ঠান্ডা লাগতেছে বলা চলে, হালকা হালকা ঠান্ডা লাগতেছে। খুব বাতাসের কারণে এই যে জাস্ট লুক এট দ্যাট, গাছগুলা কিভাবে দুলতেছে, তো বাতাসটা খুব বেশি আর কি। আর ভালো লাগতেছে। এই রোডটা কিন্তু খুব সুন্দর একটা রোড। এই যে পুরা মাঠের ভিতরে এই যে মহিষের দল এই যে চলে বেড়াচ্ছে, বেশ ভালো লাগতেছে। একটা ক্লাসিক ওয়েদার। এখানে কি ভাত আছে? একটু জিজ্ঞাসা করবেন না, ভালোই তো। নারকেল গাছ, খাল বিল। এখনো তো মেইন ইয়াতে ঢুকেই নাই, মানে মেরিন ড্রাইভের ইয়া তো বাকি। আর এগুলো দেখেই তো সেই লাগতেছে। আচ্ছা, এখান থেকে কক্সবাজার হচ্ছে 63 কিলো, আর চকরিয়া হচ্ছে 13 কিলো। দেখে মনে হইতেছে এটাতে মানুষ বেশি। জিজ্ঞেস করতো ভাত আছে নাকি? ভাই ভাত আছে, ভাত আছে। ফোনটা একটু কারো বলো। আপনি এক্সপার্ট, আপনি বলেন। আরে দূর। আমরা চিন্তা করতেছিলাম যে এটা ভালো হবে নাকি কি হবে। কালার টালার দেখে পরে সিদ্ধান্ত নিলাম বিসমিল্লাহ, ভালো হওয়ার চান্স খুব বেশি। তাহলে এরা আমার পিটাবে, ভালো হবে। আমার কথার উপরে নিচ্ছে। হ্যাঁ ভালো হবে, আমার ইনটুইশন তো বলতেছে ভালো হবে। ওকে, 4:22 বাজে। বিসমিল্লাহ। গরুর গোস্তটা আসলেই ভালো, খুব মজা নিয়ে তৃপ্তি নিয়ে খাইছি আর কি আমরা। হচ্ছে নিউ ভাই ভাই হোটেল, ইলিশিয়া লাল ব্রিজ চকরিয়া।
এখান থেকে দেখাচ্ছে 1.5 ঘন্টা 58 কিলোমিটার কক্সবাজার। যদিও আমাদের ডেস্টিনেশন কক্সবাজার না, মেরিন ড্রাইভের প্রায় লাস্ট মাথা বলা চলে আর কি। 75% সাগরের পানি ক্যাম্পিং করব। আমরা চকরিয়া পৌঁছে গেছি, উঠে গেলাম। আমরা আমাদের রেইন গিয়ার টিয়ার সব পরে ফেললাম। চেহারা ওইভাবে নামতেছে না, এটা টিপ 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 করে পড়তেছেই তো, মোটামুটি সামনে অনেকটুকু ভিজে গেছে আমার প্যান্ট, ওই জন্য একেবারে পরে নিলাম। আর যা অবস্থা মনে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি পড়তেই থাকবে, আরো বাড়বে। বিসমিল্লাহ। টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি। রামু চত্বরে চলে আসছি। হেভি ঘুম পাওয়াতে আমরা একটু ব্রেক দিলাম, এখানে একটু চা খাবো। সময় তো বেশিও নাই, 6:20। ওরে আল্লাহ, কানের তালা মালা পাকাই ফেলতেছে। এ হচ্ছে ডলফিন মোড়। সো এখান থেকে সোজা এখন আমরা মেরিন ড্রাইভের দিকে ঢুকে যাব। একটু খারাপ লাগতেছে যে আসাম রোডটা নিজেও দেখতে পারবো না, আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আমরা একটু ফিল টিল পাবো সাগরের পাত দিয়ে, ওইটা আর কি। 7:30 বাজে। হিমছড়িতে আরেকটা চার্জ ব্রেক দিলাম, অনেকগুলা ব্রেক দিচ্ছি। এর কারণ হচ্ছে ঘুম পাচ্ছে। আমি কালকে গত রাতে তো ঘুমাইনি একদম, বৃষ্টি একটু বেড়ে গেছে। ক্যাপ্টেন কক্স, আচ্ছা এখানে তো ক্যাম্পিং করা যায় মনে হয়। বৃষ্টি নেমে গেছে, সারাদিন পরেই নামলো। এখন বাজে 7:58। গোপ্রো যেহেতু অরক্ষিত, ওইভাবে পুরা ভালোভাবে করা যাবে না বেশিক্ষণ থেকে। সো আল্লাহ চাহে তো ভালো হয়েছে যে আমি প্রচন্ড ঘুমে আমি পড়ে যাচ্ছিলাম, মানে বারবার করে ঢুলতেছিলাম। এই হচ্ছে আমাদের আরেকটা বাইক। সো ক্যা হুয়া, অবস্থা কি ঠিক হ্যাঁ? তো ধুম সে নামছে। আরে কি হবে ওইখানে গিয়ে এই টাবু টাবু টেন্ট টেন এগুলো সেট আপ করা। যাক আল্লাহ ভরসা, ঘুমটা গেছে আলহামদুলিল্লাহ। ধুমসে বৃষ্টি নামছে আমার, অথচ আমার খবর নেই। ব্যাগটা ভিজাই ফেললাম অনেকটুকু। অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু যেটা আগে দেখি নাই। 9টা বাজে, আমরা মেরিন ড্রাইভে যাচ্ছি তো যাচ্ছি, প্রায় সাবরাং মনে হয়, টেকটা মনে হয় এখান থেকে আর 20 কিলো হবে। ভাই কেউ নাই, কই একটু ডাক দাও তো। কেন করলে আমার খালি জায়গা। হ্যাঁ আরে নামাই দাও। বিসমিল্লাহ। দেখি কোথায় ক্যাম্পিং করা যায়। ও সুবহানাল্লাহ, লাল কাকড়া সব দৌড়াচ্ছে বিচে। হ্যাঁ বৃষ্টি যদি থামে তাইলে হয়তো একটা ইয়ে করা যাবে। আরে আল্লাহ, সিরিয়াস বৃষ্টি নামছে। আচ্ছা এখন আমরা এখানে একটা শেড আছে, এই যে খাওয়ার ইয়েটা আর কি, এই শেডের নিচে তাবু করবো চিন্তা করতেছি, কারণ বাইরে যেই বৃষ্টি নামছে। খাবার অর্ডার দিয়ে দিছি, এখন জাস্ট বাইকগুলা ভিতরে ঢুকায় রাখি। لا 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 نحتاج المال كي نزداد جمالا। 10:40 বাজে, খাবার চলে আসছে। বাইরে তো ওয়েদার খুবই বৈরী ওয়েদার, লাইফ টাইম এক্সপিরিয়েন্স রাইট। এখানে মানে প্রচন্ড বাতাস মারতেছে, প্রচন্ড বাতাস। এর ভিতরে হচ্ছে এই যে হচ্ছে পোয়া মাছ, গরম গরম আলু ভর্তা, ডাল। এখন যে বাইকটা হবে না, পোয়া মাছ পোয়া দেখি বল নাকি বাটা? লাভার আমার, ভর্তা লাভার, হ্যাঁ বল লাভার। এখানে সবাই ভর্তা লাভার।
ডালের সাথে এখন আলু ভর্তা, তারপর পোয়া মাছ। আলু ভর্তাটা কেমন জানি লাগছে এখন হোটেলে থাকলে আর এগুলোর ফিলটা পাওয়া যাবে? আর উপর একদম বুঝছেন ওইটাও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার। আর ফাইনাল টাচ হচ্ছে এই যে অঙ্কন নিয়ে আসছে ওই যে নেভির, ওর বোন যে দিয়ে দিছিল। আমগুলো অনেক মিষ্টি, আর বৃষ্টির প্রকোপ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। সাগরের গর্জন। 12:21 বাজে। সো টেন্টের ভিতরে সব কিছু সেট আপ করে ফেলছি, তো ফাইনালি ঘুমাইতে পারবো আর কি। অনেক দারুণ একটা সময় কাটছে, খুবই দারুণ। এটা আসলে বলে বোঝানো যাবে না কতটা চমৎকার সেই এখানে সময়টা কাটছে। প্রচণ্ড বৈরী এর ভিতরে সাগরের পাশে আজকে এখানে 6 নম্বর বিপদ সংকেত আর কি। তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কালকে দেখা হবে।